আমার নবীর আশিক উম্মত উম্মতানিরা, ও নবীর আশিক উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীকে ভালোবেসেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর প্রেমের আশিক পাগল দিওয়ানা, ও আমার নবীর উম্মত উম্মতানিরা, হাবশী বেলাল, পাহারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নবী আমার দিনের দাওয়াত দেন, নবী আমার কলেমার দাওয়াতটা মানুষের কাছে কাছে পৌঁছে দেন, এই কথাটা যখন শুনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার কথাটা যখন আস্তে আস্তে মানুষের কানে কানে উঠতে লাগলো, আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছে যাওয়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে এই কথাটা যখন ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব ওই উমাইয়ার কাছে যখন খবরটা চলে গেল, উমাইয়া বিশ্বাস করে না। কয়েকজন ব্যক্তি মিলে উমাইয়াকে বলে, ও উমাইয়া তুমি বিশ্বাস করো না, আমরা প্রমাণ দিতে পারি, আমরা সাক্ষী আছে আমাদের কাছে প্রমাণ আছে। উমাইয়া বিশ্বাস করে নিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, এই কথাটা উমাইয়া বিশ্বাস করে নিল। কিন্তু না, পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। উমাইয়ার মনে চিন্তা ভাবনা আছে, আমি যতক্ষণ পর্যন্ত বেলালের মুখ থেকে না শুনবো আমি বিশ্বাস করব না। পরের দিন সকালবেলা বেলাল কাজের বাড়ি কাজ করতে চলে গেল, উমাইয়ার বাড়িতে কাজ করতে চলে গেল। উমাইয়া তখন বেলালকে ডেকে বলে, ও আমার গোলাম বেলাল, একবার এদিকে শুনে যাও, তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, উত্তরটা দেবে কি বলো। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমার মুনিব, আপনি আমার কাছে যে প্রশ্ন করবেন আমি ওই প্রশ্নের উত্তরটা দিতে রাজি আছি। ওই সময় উমাইয়া বলেছিল, বেলাল আমার কানে একটা কথা এসেছে, সারা গ্রামে এলাকা জুড়ে একটা কথা প্রচার হয়ে গিয়েছে, আমার গোলাম বেলাল নাকি মুসলমান হয়েছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে, ইসলাম ধর্ম সে গ্রহণ করেছে। বেলাল তুমি বলো এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা, এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমার মুনিব, আমি বেলাল মিথ্যা কথা বলি নাই, আমি বেলাল মিথ্যা বলবো না। আমার মুনিব, আপনি যে কথাটা শুনেছেন ওই কথাটা অতি সত্য কথা, আপনি যে কথাটা কানেতে শুনেছেন অতি সত্য কথা। আমি বেলাল মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, ঈমানি কালেমা আমি বেলাল পড়ে নিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার সামনে দাঁড়িয়ে, উমাইয়া বলল, বেলাল আমি মানুষের কাছে এই সমস্ত কথাগুলো শুনছি, এগুলো সত্য না মিথ্যা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করল না, নিজের জানের কোনো ভয় করল না, জিন্দেগীর কোনো পরোয়া না করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, জীবনী জি আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা আমি পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। এই আল্লাহর রাসূল সত্য, আল্লাহ সত্য, আল্লাহর রাসূলকে আমি নবী বলে মেনে নিয়েছি, আমি বেলাল মুসলমান হয়ে গেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমাইয়া রাগান্বিত হয়ে গেল। উমাইয়া বলল, বেলাল
না, তুমি এমন কাজ করতে পারো না। আমি তোমার মুনিব, তুমি আমার গোলাম, আমি তোমাকে যেটা বলবো তোমার সেটা মানতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানতে রাজি, শুনতে রাজি, কিন্তু মুনিব আপনি যদি আমাকে বলেন মুসলমান, এই ইসলাম ধর্ম থেকে ত্যাগ করতে, ইসলাম ধর্ম ত্যাগ করতে, মুহাম্মদকে ভুলে যেতে, আল্লাহকে ভুলে যেতে, কলেমাকে ভুলে যেতে, আমি বেলাল আমার দ্বারা সম্ভব না, কারণ আমি নবীকে ভালোবেসে ফেলেছি, আল্লাহর উপরে বিশ্বাস এনেছি, কলেমা পড়ে নিয়েছি। আমি বিশ্বাস যখন এনেছি, আমি বেলাল আর বিশ্বাস ভাঙতে পারবো না। যে ভালোবাসা আমার মধ্যে গড়ে গিয়েছে, এই ভালোবাসা কমাবার মতো আর কোনো কারণ শক্তি নাই। ও নবীর আশিক উম্মত উম্মতানিরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর কথাটা যখন উমাইয়া শুনলে, উমাইয়া রাগান্বিত হয়ে গেল। বাবা, উমাইয়া রাগান্বিত হয়ে গেল। উমাইয়া তখন বেলালকে বলেছিল, বেলাল, বেলাল, ও আমার গোলাম বেলাল, আমি উমাইয়া তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আমি উমাইয়া তোমাকে শেষবারের মতো বলছি, ও বেলাল, তুমি কলেমা ভুলে যাও, কলেমা ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, ভুলে যাও, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করে দাও, ত্যাগ করে দাও। ও ভাইজান, আব্বা জানেরা, ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ও আমার মুনিব, আপনি আমার যতই সুযোগ দিন না কেন, আমি বেলাল কলেমা ভুলতে পারবো না। আমি বললাম, আমি বেলাল নবী ভুলতে পারবো না, আল্লাহ ভুলতে পারবো না, ইসলাম ধর্ম ত্যাগ করতে আমি পারবো না। আপনি আমার যে শাস্তি দান দেবেন, আপনি আমার যে কষ্ট দান দেবেন, আমি বেলাল মাথা পেতে নিয়ে রাজি আছি, কিন্তু বেলাল আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আব্বা জানেরা, উমাইয়া বলে, বেলাল, তুমি এই শেষবারের সুযোগ দিচ্ছি, বলো, 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 তুমি কলেমা ভুলবে কি বলো? তুমি যদি না আমার কথা মানো, আমার কথা যদি তুমি না শোনো, আমি উমাইয়া তোমার এত কষ্ট দেব, এত শাস্তি দেব, এই গোটা আরববাসী থেকে থরথর করে কেঁপে যাবে। ও বেলাল, তোমাকে আমি শাস্তি দেব, তোমার জন্য কঠিন শাস্তির আমি ব্যবস্থা করব। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ও আমার মুনিব, আপনি আমার যে শাস্তি দেন না কেন, আপনি আমার যে সাজা দেন না কেন, আমি সমস্ত কিছু মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু বেলাল আমি কলেমা ভুলবো না, কলেমা ভুলবো না, আমি বেলাল কলেমা ভুলতে পারবো না। ও ভাইজান, আব্বা জানেরা, ও নবীর আশিক উম্মত উম্মতানিরা, আসুন বাবা, আসুন, অন্তরের কানটা দিয়ে একবার শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আমরা আজ মুসলমান হয়েছি, আমরাও নবীকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, আমরাও হাদিস মেনে চলি, আমরাও কোরআন মেনে চলি, আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমরা মুসলমান বলে দাবি করি, আমরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও কলেমা পড়ি, দরুদ শরীফ পড়ি, কিন্তু আমাদের মধ্যে কেমন প্রেম নবীর জন্য, আল্লাহর প্রতি কেমন ভরসা, কেমন বিশ্বাস। আর আজকে দেখো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসা ছিল, কেমন প্রেম ছিল। ও ভাইজান, আব্বা জানেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া শেষবারের মতো সুযোগ দিল, বেলাল মানল না। উমাইয়া রাগান্বিত হয়ে ঘরের মধ্যে চলে গেল। বাবা, ঘরের মধ্যে থেকে একটা চাবুক নিয়ে আসলো, চাবুক নিয়ে আসলো। উমাইয়া এই চাবুক দিয়ে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মার মারে, এত মার মারে, এই চামড়াগুলো ফেটে 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 রক্ত ঝরতে শুরু করে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা শরীরটা বাবা রক্তে রাঙা হয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল তুমি বলো
বলো বেলাল, কলেমা ভুলবে কি বলো, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করবে কি বলো, আল্লাহকে ভুলবে কি বলো, কলেমা ভুলবে কি বলো। এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসতে হাসতে বলেছিল, ও আমার মুনির, আপনি আমার যতই চাবুকের আঘাত করেন না কেন, আপনি আমার চাবুক দিয়ে যতই মারুন না কেন, আমার গায়ের রক্ত বার হচ্ছে তাই কি হয়েছে, আমার গায়ের মাংস গুলো ফেটে গিয়েছে তো কি হয়েছে, আমি বেলাল যতক্ষণ আমার এই স্তরতাজা রক্ত থেকে যাবে, আমি বেলাল যতক্ষণ দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে থাকবো, আমি বেলাল আমার আল্লাহ আমার যতক্ষণ নিঃশ্বাসটা রেখে দেবে, আমি দুনিয়ার জমিনে যতক্ষণ থাকবো, আমি বেলাল কলেমা আমি ভুলতে পারবো না। জোরে বলুন, আরো চিৎকার করে বলুন, ও বেজার আব্বা জানেরা, এমন করে করে বাবা একটা দিন বেলালকে মারতে মারতে উমাইয়া সারাটা দিন মারবার পর বিকাল বেলা সন্ধ্যা বেলা বাবা উমাইয়া ক্লান্ত হয়ে গিয়েছে। বেলালকে এত মারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে যায়। উমাইয়া ক্লান্ত হয়ে যাওয়ার পর দিন শেষে বেলালকে জিজ্ঞাসা করল, ও বেলাল, তিন বেলাল বালফারা বেলাল, বলো দেখি বলো, তুমি কলেমা ছাড়বে কি বলো, ইসলাম ধর্ম ত্যাগ করবে কি বলো, আল্লাহকে ভুলবে কি বলো, নবীকে ভুলবে কি বলো। ওই সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ও আমার মুনির, আপনার প্রত্যেকটা কথা মানতে রাজি আছি, আমি আপনার গোলাম, আপনার বাড়িতে আমি কাজকর্ম করে খাই, আমি বেলাল আপনার সমস্ত কথা মানতে রাজি আছি, আপনার সমস্ত আদেশ আমি পালন করতে রাজি আছি, কিন্তু আপনি যদি বলেন আমি যাকে ভালোবাসি, আমি বেলাল যাকে ভালোবাসি, আমার এই নবীকে আমি কেমন করে ভুলবো, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি কেমন করে অবিশ্বাস করব, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলাম ধর্ম আমি আবার কি করে বেলাল ত্যাগ করতে পারি। ও আমার মুনির, আপনি আমার যত কষ্ট দেন না কেন, আমি বেলাল কলেমা ভুলতে পারি না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মারার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা ভুলবে না। এমনি আপনি আমার মুনির, আমি আপনার গোলাম, আপনার বাড়িতে কাজ করে ঠিকই, আপনার প্রত্যেকটা আদেশগুলো মানতে পারি ঠিকই, কিন্তু আপনি যদি বলেন আমার সেই প্রেমিক নবীকে ভুলে যেতে, আল্লাহকে ভুলে যেতে, দ্বীনকে ভুলে যেতে, ইসলাম ধর্ম ত্যাগ করতে, কলেমা ভুলতে, আমি বেলাল কেমন করে পারবো? কারণ কি, আমি নবীকে ভালোবাসি, আর এত ভালোবাসি ভোলা অসম্ভব। আমি বেলাল, আমার দ্বারা নবীকে ভোলা কি অসম্ভব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গিয়েছে, এত মার উমাইয়া মেরেছে, গায়ের মাংসগুলো ফেটে গিয়েছে, গোশতগুলো ফেটে গিয়েছে, গায়ের চামড়া ফেটে রক্ত হচ্ছে, রক্ত টুপিয়ে টুপিয়ে পড়ছে, রক্তের রাঙা হয়ে গিয়েছে সারা শরীর। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী ভুলবে না। উমাইয়া তখন প্রহরীদেরকে ডেকে বলল, প্রহরী দল, যাও বেলালকে একটা বন্ধ ঘরে রেখে দাও, যে ঘরের মধ্যে কোনো আলো নেই, বাতি নেই, সেই ঘরে বেলালকে রেখে দাও। ওমর বাইজাত বাজারেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে বাবা এমন একটা বদ্ধ ঘরে রাখা হয়েছে, যে ঘরের মধ্যে কোনো আলো প্রবেশ করতে পারবে না।
এমন একটা ঘরের মধ্যে রাখা হয়েছে যে ঘরের মধ্যে কোনো হাওয়া প্রবেশ করতে পারবে না, যে ঘরেতে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো হাওয়া নাই। অপর একটা বদ্ধ ঘরেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে রাখা হয়েছে। বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু এই বদ্ধ ঘরেতে সারাটা রাত কেটে যাওয়ার পর তারপরের দিন সকালবেলা যখন প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে ডেকে বলে, ও বেলাল, ও বেলাল, বেলাল বলো বলো বলো, তুমি কলেমা ভুলবে কি বলো, ইসলাম ধর্ম ত্যাগ করবে কি বলো, নবীকে ভুলবে কি বলো, আল্লাহকে ভুলবে কি বলো। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারপরের দিন সকালবেলা, দ্বিতীয় দিন সকালবেলা আবার বেলাল মুচকি হাসিটা মুখের মধ্যে রেখে বলে, ও আমার মুনিব, না 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 না, আমি বেলাল কলেমা ভুলতে পারবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল আব্বা জানেনা, দ্বিতীয় দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে উমাইয়া আবার একই রকম ভাবে মারে। আবার যখন চাবুক নিয়ে আসা হলো, ও বেলাল আব্বা জানেনা, প্রথম দিন আঘাত এখনো পর্যন্ত সারেনি, প্রথম দিনের কাটাঘাত এখনো পর্যন্ত সারেনি। দ্বিতীয় দিন আবার উমাইয়া এই কাটা ঘায়ের উপরে আবার যখন চাবুক মারে, ও ভাইজান আব্বা জানেরা, ও মুসলমানেরা, আমরা এখানে এতজন মানুষ বসে আছি, আমরা এখানে এতজন মানুষ উপস্থিত আছি, আপনারা একটু অনুভব করে বলেন তো দেখি, প্রথম দিনে যে আঘাত, প্রথম দিন যে মারলো, রক্ত বার হচ্ছে, গায়ের চামড়া ফেটে রক্ত বার হয়েছে, সারা শরীরটা এরকম রক্তে রাঙা। তারপরের দিন সকালবেলা, অর্থাৎ দ্বিতীয় দিন সকালবেলায় উমাইয়া আবারও ওই শরীরের উপরে আবার চাবুক দিয়ে মারছে। কেমন লাগবে এটা অনুভব করে? লাগবে বলে মনে হয়? আর আমাদের যদি মারতো কলেমা ভুলতাম না, ভুলতাম না। হ্যাঁ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিক, পাগল হয়ে গিয়েছে, কত ভালোবেসেছিল দেখো। ও আমার নবীর আশিক উম্মাত উম্মাতারিরা, ও ভাইজান আব্বা জানেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে বাবা দ্বিতীয় দিন আবার আঘাত করে, আবার করে। উমাইয়া চাবুক মারতে থাকে বাবা, উমাইয়া চাবুক দিয়ে আঘাত করতে থাকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ের মাংসগুলো বাবা খসে খসে পড়তে শুরু করে দিল, গায়ের গোশতগুলো বাবা ঝুলে যাচ্ছে। কাটার উপরে যখন আবার মারছে, ওই আমার কাটা জায়গাটা, চামড়াটা বাবা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ের মাংসগুলো বাবা কেটে কেটে পড়ে যায়, রক্ত বাইরে শুরু করে দিল, আবার রক্ত বরফার হতে শুরু করে দিল। উমাইয়া মারা বন্ধ করে না, মারা বন্ধ করে না। উমাইয়া বলে, বেলাল বল বল কলেমা ভুলবে কি বলো, কলেমা ছাড়বে কি বলো। উমাইয়ার কথা শুনে বেলাল বলে, না না না, আমি বেলাল কলেমা ভুলবো না। ও ভাইজান আব্বা জানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া যতবার মারে, উমাইয়া যতবার মারে, উমাইয়া যত বেশি বেলালকে মারে, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে একবার বলিনি, ও উমাইয়া আমাকে আর মেরো না, ও আমার মুনিব আমাকে আর মেরো না, আমাকে আর শাস্তি দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি বেলাল কলেমা ভুলে যাব, আমি বেলাল ইসলাম ধর্ম ত্যাগ করে দেব, আমি বেলাল নবীকে ভুলে যাব। এমন কথা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু বলে নাই না বলে নাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যতবার বেশি মারে উমাইয়া যত মারে বেলালকে আর বেলাল তত পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আর একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যত মারে কি বেলাল তত কলেমা পড়তে থাকে একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছিল এমন করে করে দেখুন প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন চলে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলল বেলাল বলো কলেমা ভুলবে ইসলাম ধর্ম ত্যাগ করবে কি বলো বেলাল বলেন না আবার প্রহরী ভাইকে ডাকা হলো প্রহরী যাও একে ঘরের মধ্যে নিয়ে যাও খানা পিনা সবকিছু বন্ধ খাওয়া দাওয়া পানি পর্যন্ত বন্ধ বেলালকে কিছু খেতে দেবে না একে না খাইয়ে রেখে দাও দেখি এই বেলালে নবীর প্রতি প্রেম বেশি না আমি উমাইয়া বেলালকে কষ্ট দিতে পারি বেশি দেখবো কার ভালোবাসা কেমন আর আমার শাস্তি কত আমার বেলাল আমার শাস্তি বেশি ভোগ করতে পারে না সেই নবীর সেই মুহাম্মাদের সেই ভালোবাসাটা নিয়ে বাঁচতে পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দ্বিতীয় দিন রাতের বেলা যখন ওই ঘরের মধ্যে টানতে টানতে নিয়ে গিয়ে রাখা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গিয়েছে আরে এত মার মেরেছে উমাইয়া অজ্ঞান হয়ে গিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সে অজ্ঞান হওয়া অবস্থায় টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে চলে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান অবস্থায় হয়ে গেছে বাবা ও নবীর আশিক উম্মাতানিরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে গিয়েছে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা জাগ্রত হয়ে গিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানটা ফিরে এসেছে বাবা ওই রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের দরবারে বাবা দুটো হাত তুলে দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দিয়েছে আর বলে রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বেলাল আজ আমি মুসলমান হয়েছি আল্লাহ ঈমানে কালেমা পড়েছি বলে আজ আমায় মারে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবীকে ভালোবাসি বলে আমায় মারে আপনাকে বিশ্বাস করি বলে আমাকে মারে আল্লাহ আজ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে আমায় মারে আমি বেলাল আমি অনেক দেখেছি মানুষকে আমি অনেক মানুষকে দেখেছি মানুষ যখন একটু ক্লান্ত হয়ে যায় মানুষ তখন ভুলভাল বলতে থাকে মানুষ ঘুমের ঘুরে অজান্তে ভুলভাল বকে ও রব্বুল আলামিন আল্লাহ আমি বেলাল বড় ক্লান্ত ও রব্বুল আলামিন
আমি যেন বেলাল যতই ক্লান্ত হয়ে যাই না কেন, অসুস্থ হয়ে যাই না কেন, আমি বেলাল আমি যেন কখনো এই জবান দিয়ে ও রব্বুল আলামিন বেলাল আমি আপনার কাছে দোয়া করি আমার এই জবান দিয়ে যেন কখনো কোনদিন ইসলাম ত্যাগ করার কথা যেন জবান দিয়ে না বাইর হয়। ও রব্বুল আলামিন আল্লাহ আমি বেলাল আপনার কাছে এই ফরিয়াদ করি, আমি বেলাল আপনার কাছে এই দোয়া করি, বেলালের দোয়াটা কবুল করে না। ও ভাইজান আব্বা জানের আমার এমন করে যখন তৃতীয় রাতটা কেটে গেল বাবা, তৃতীয় দিন সকালবেলা উমাইয়া যখন আবার বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল বেলাল বলো 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 তুমি কি কলেমা ভুলবে, ইসলাম ধর্ম ত্যাগ করবে কি বলো? এই সময় বেলাল বলেছিল না 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 আমি কলেমা বলতে পারবো না, আমি কলেমা বলতে পারবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি নবী মুহাম্মদকে ভুলতে আমি পারবো না। ও ভাইজান আব্বা জানেরা এই সময় উমাইয়া বলেছিল বেলাল আজ তোমাকে চাবুকের বাড়ি মারবো না, আজ তোমাকে চাবুক দিয়ে আমি আঘাত করবো না, আমি উমাইয়া তোমার চাবুকের বাড়ি আজ মারবো না। ও বেলাল বেলাল তোমাকে শেষবারের মতো একটা সুযোগ আমি উমাইয়া তোমাকে দিচ্ছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি বেলাল তোমাকে একটা কথা বলে রাখি শোনো, তুমি যদি আমি মুনিব তোমার আমি মুনিব উমাইয়া আমার কথা যদি তুমি শোনো, তুমি যদি আমার কথা মেনে চলো, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করে দাও, কলেমা যদি তুমি ভুলে যাও, ও বেলাল আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি রাজ সিংহাসনে বসাবো, তোমার আমি সিংহাসনে বসাবো, তোমাকে ধন সম্পদ দেব, তোমাকে বড় বড় অট্টালিকা দেব, আমি তোমাকে আমি বড় বড় অট্টালিকা দান করবো। তুমি যদি আমি যে মূর্তি পূজা করি, আমি যে মূর্তিকে পূজা করি, তুমি যদি আমার ঠাকুরকে মানো, তুমি যদি আমার ঠাকুরকে পূজা করো, ও বেলাল তুমি রাজি আছো কি বলো? এই সময় বেলাল বলেছিল না 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 তুমি আমার যত কষ্ট দাও না কেন আমি বেলাল কলেমা ভুলবো না। এই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথা উমাইয়া শুনে রাগান্বিত হয়ে গেল বাবা, উমাইয়া শুনে থাকতে পারলো না, উমাইয়া ঘরের মধ্যে চলে গেল, উমাইয়া রাগান্বিত হয়ে একটা লোহার জুতা পরে আসলো, একটা লোহার বুট পরে আসলো, উমাইয়া তখন বেলালকে দেখাতে লাগলো, ও বেলাল দেখো দেখো, ও বেলাল দেখো এই জুতাটি কখনো আগে দেখেছো বলো, এই জুতাকে তুমি দেখেছো কি বলো? এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল না 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 ও ভাইজান আব্বা জানের আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখানো হচ্ছে বাবা একটা জুতা লাগা একটা ফুল মতো একটা লোহা দিয়ে কি যেন করা আছে। উমাইয়া বলে বেলাল তোমার শরীরে এই জুতা দিয়ে আমি নিক্ষেপ করব, তুমি জুতা দিয়ে আমি তোমার শরীরে আঘাত করব। ও বেলাল আমি দেখতে চাই তুমি কত সেই নবীর প্রেমিক হয়েছো, তুমি নবীকে কত ভালোবাসো। এই সময় উমাইয়া ও ভাইজান আব্বা জানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা পিঠে আঘাত করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বারবার আঘাত করে বেলাল বারবার কাঁদে, কিন্তু না 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 উমাইয়া যত আঘাত করুক না কেন বেলাল তো কলেমা ভুলবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীরটা রক্তে রাঙা হয়ে গিয়েছে, তবুও বিলাল কলেমা বলে না, নবীকে ভুলতে পারে না। কত ভালোবাসা, কত মহব্বত সেই নবীর নবীর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ रहमत आलम नबी नूरे मुजस्सम रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतर बनाई ओई नबीजिर घाम साहाबीरा आतर बनाई ओई नबीजिर घाम नबी रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतर बनाई ओई नबीजिर घाम साहाबीरा आतर बनाई ओई नबीजिर घाम अल्लाहुम्मा सल्ली आला